মায়ার নবী, রহমতের নবী, আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার সময় এই দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছিল। আল্লাহর নবী যখন দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পরে এই দুনিয়াটা আলোকিত হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, নবীজি ছোটবেলা থেকেই তার উম্মতের জন্য ছিল পাগল। তার উম্মতের ফিকির সর্বদা করতেন, আমার উম্মতকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যায়, আমার গুনাহগার উম্মতদেরকে কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব, আমার গুনাহগার উম্মতদেরকে ছাড়িয়া আমি নবী তো জান্নাতে যেতে পারবো না। এরে আল্লাহর বান্দা, যখন কোনো ছোট বাচ্চা কোনো একটা জায়গায় বসে থাকে, তখন ওই ছোট বাচ্চা খেলাধুলার চিন্তায় ব্যস্ত থাকে। কিন্তু মায়ার নবী, রহমতের নবী খেলাধুলায় ব্যস্ত নয়, বরং উম্মতদেরকে নিয়ে টেনশন করত। এরে আল্লাহর বান্দা, আমার নবী ছিল এতটাই লাজুক, আমার নবী ছিল এতটাই লাজুক রে বাবা, কখনো শরীরের পোশাকটা খুলতো না, শরীরের পোশাকটা খুলতো না। আবার যখন মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 25 বছর হয়ে গেল, যেহেতু নবীজি বড় এতিম, মা নাই, বাবা নাই, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ তাআলা ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিলায়া দিয়েছিল রে বাবা। ওই খাদিজা মায়ার নবী রহমতের জন্য কতটা পাগল। মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে সব তার সম্পদ দিয়া দিলেন। আবু তালেবকে গিয়া বলে, ও আবু তালেব, তোমার কাছে আমি খাদিজা এমন একটা জিনিস চাইতেছি, বলো তুমি আমাকে দিবে কিনা। এরে আবু তালেব, তুমি আমাকে দিবে কিনা বলো। আবু তালেব বড় আশ্চর্য হয়ে গেল, আপনি এত বড় ধনী একজন মহিলা, আমার কাছ থেকে কি চান, তাড়াতাড়ি আপনি বলেন, আপনি তো অনেক ধনী মানুষ। এইবার খাদিজা বলে, আবু তালেব, আমি আপনার কাছ থেকে টাকা চাই না, আমি আপনার কাছ থেকে সম্পদ চাই না, আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না, শুধুমাত্র একজনকে চাই, তিনি হলেন আপনার ভাতিজা রহমাতুল্লিল আলামিন। ওই মুহাম্মাদকে আমি চাই, ওই মুহাম্মাদের সঙ্গে আমি বিবাহ বসতে চাই। এইবার আবু তালেব তো বলতেছেন, এটা তো বড় খুশির সংবাদ, আমার ভাতিজা যদি রাজি হয়ে যায় তাহলে আমিও রাজি হয়ে গেলাম। মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সঙ্গে খাদিজার বিবাহ হয়ে গেল। খাদিজার বয়স 40 আর রসুলের বয়স হলো 25। এরে নবীর আশিক উম্মতের দল, খাদিজা বলেন, আমি যখন আমার সব ব্যবসার দায়িত্ব যখন মুহাম্মাদের কাছে যখন আমি দিয়া দিলাম, আল্লাহ রসুলের কাছে যখন আমি আমার দায়িত্ব সব কিছু দিয়া দিলাম, এতটাই ব্যবসার মধ্যে বরকত, এত বরকত আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রসুলের কাছে যখন আমার ব্যবসার দায়িত্ব আমি দিয়া দিলাম, এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমতের নবী, এইবার খাদিজার যত ব্যবসা বাণিজ্য ছিল, এই সব ব্যবসার মধ্যে এতটা লাভবান হয়ে গেল, খাদিজা নিজেও চিন্তা করতে পারল না। খাদিজা এইবার নবীজির কাছে যখন সব সম্পদ দিয়া দিল, আল্লাহ রসুল খাদিজাকে বলে, ও খাদিজা, আমার প্রাণের বিবি, তোমার সম্পদের জন্য আমি তোমাকে বিবাহ করি নাই। খাদিজা বলে, না না, আমি আপনাকে বিবাহ করেছি আমার সম্পদ দেওয়ার জন্যই বিবাহ করেছি। ও রহমতের নবী, আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা অন্য যুবকের কাছে নাই।
এরে বান্দা, ওই খাদিজা মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে সব সম্পদ দিয়া দিল। আর মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সব সম্পদগুলি ইসলামের পথে ব্যয় করা শুরু করলো। খাদিজা বলে, ও প্রাণের স্বামী, আমার যখন মৃত্যু হয়ে যাবে, কবরে যখন আপনি আমাকে রাখবেন, তখন আপনি ওই কবরে দাঁড়িয়ে থাকবেন। কারণ মুনকার নাকির ফেরেশতা যখন এসে কবরের প্রশ্ন করবে, ওই কবরের প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি গো নবী, আপনি প্রশ্নের উত্তরটা আপনি দিয়া দিয়েন। আল্লাহর নবী বলতেছেন, ও খাদিজা, তোমার টেনশন করা লাগবে না, কারণ তুমি ইসলামের জন্য যা যা করেছো আমার আল্লাহ এতটাই খুশি, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, সর্বপ্রথম ওই খাদিজাই ইসলাম গ্রহণ করেছে রে ভাই। হেরা গুহায় যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলের কাছে যখন কোরআন নিয়ে আসলো, আল্লাহ রসুল থরথর করে কাঁপা শুরু করলো। যখন সব ঘটনা যখন খাদিজার কাছে যখন গিয়া বর্ণনা করলো, খাদিজা সর্বপ্রথম আল্লাহ রসুলের উপর ঈমান নিয়ে নিল, রসুলের উপর একেবারে ঈমান নিয়ে নিল। যখন খাদিজা জীবিত ছিল, মায়ার নবী রহমতের নবী অন্য কোন জায়গায় বিবাহ করে নাই। খাদিজার মৃত্যুর পর মায়ার নবী রহমাতুল লিল আলামিন অন্য মহিলাকে বিবাহ করেছেন। আল্লাহর নবী তার বিবিদেরকে বলতেন, ও বিবি, ওই খাদিজার কথা আমার এখনো মনে পড়ে, ওই খাদিজার কথা আমার এখনো মনে পড়ে। তোমরা শুনে রাখো, খাদিজা যদি জীবিত থাকতো, আমি নবী আর অন্য বিবাহ করতাম না। এরে নবীর উম্মতের দল, ও আম্মা জানের একটু ভালো করে শুনবেন। আপনার মনে কে চায় না ওই খাদিজার মতো মেয়ে হয়ে অন্ধকার কবরে যাবেন, আয়েশার মতো মেয়ে হয়ে অন্ধকার কবরে যাবেন, ফাতেমার মতো মেয়ে হয়ে অন্ধকার কবরে যাবেন। ও আম্মা জানেরা, একটু কি মনে চাই না ওই সুমাইয়ার মতো মেয়ে হয়ে অন্ধকার কবরে যাবেন? কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন। আপনার অন্যায়ের কথা কেউ না জানলেও আমার আল্লাহ জানে। এখনই তওবা করে নেন, তওবা করিয়া ইসলামের পথে আপনি ফিরে আসেন। ও আম্মা জানেরা, ও আল্লাহর বান্দা যুবকেরা, আপনার কি মনে চায় না আপনি আল্লাহ রসুলের মহব্বত নিয়ে কবরে যাইবেন, আল্লাহ রসুলের সুন্নত নিয়ে কবরে যাইবেন, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে কবরে যাইবেন? আজকে আমরা আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক চলি না, নিজের মন গড়া মোতাবেক চলি। এজন্য আমরা রসুলের খাঁটি উম্মত হতে পারি নাই। আসেন আল্লাহ তাআলার কাছে তওবা করে আমরা মাফ চাই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করে। সকলেই বলেন আমিন।